ফেসিস্ট বিজেপির রাজত্বে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন গ্রহণ করার প্রথম পর্বেই সম্পূর্ণ প্রহসনে পরিণত করা হয়েছে। পরিকল্পিতভাবে বিরোধী মুক্ত করার এই নির্বাচনকে প্রত্যাখ্যান করার আহ্বান রাখে সিপিআইএমএল। মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে সিপিআইএমএল এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিজেপি সরকার পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করছে। বিরোধীদের ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়ে নিয়েছে। তাই এই নির্বাচনকে প্রত্যাখ্যান করার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন তিনি। সাংবাদিক সম্মেলনে দলের অন্যান্য কার্যকর্তারাও ছিলেন। আপনার নির্বাচন, যিনি রাজ্য নির্বাচন কমিশনার অফিস থেকে শুরু করে ডিজিপি, এসপি, ডিএম, বিডিও এই পর্যন্ত প্রতিটা স্তম্ভ তারা একেবারে নতজানু হয়ে গেছে শাসক দলের কাছে। বিজেপি এবং রাজ্য সরকার যা বলছে তারা তাই করছে, বিরোধীদের কোনো কথা শুনতে রাজি নয়। তো বিরোধী মুক্ত করার জন্য নির্বাচনের প্রথম দিন থেকে যেভাবে বিরোধীদেরকে বের করে দেওয়া হচ্ছে, প্রতিটি পদক্ষেপে বিরোধীদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, জেলা পরিষদের সিপিএমের মনোনীত প্রার্থী দক্ষিণ ত্রিপুরা জেলায় বাদল শীল খুন হয়ে গেছে। হ্যাঁ, একাধিক বিরোধী নেতৃত্ব যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, কর্মীরা ভর্তি আছেন। জিতেন চৌধুরী বিরোধী দলনেতা, তিনি নিজে মনোনয়নপত্র দিতে গেছেন তার দলের লোকদের নিয়ে। সাতচান ব্লক, নলছর ব্লক, আপনার পোয়াংবাড়ি ব্লক, সেখানে তার উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে, ইট নিক্ষেপ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.